হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি সাথে আছি আমি নীল হুরেজহান। এই তো বিশ্বকাপের দামামা বেজে উঠেছিল, মনে হচ্ছে যেন এই সেদিন, কিন্তু দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, যেখানে ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে। লেটস স্টার্ট দ্য কনভারসেশন। আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্লেয়ার রহমত মিয়া। ওয়েলকাম, কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ার্ল্ড কাপ সিজন কেমন উপভোগ করছেন, এবং দেখতে দেখতে যেহেতু শেষ, মন কিছুটা খারাপ হচ্ছে কিনা? স্বাভাবিকভাবেই একটা মাস কিভাবে চলে গেল বুঝতে পারিনি, তবে আমি কোয়াইট গ্ল্যাড যে এই মাসটা আসলে আমাদের খেলা ছিল না Right. এবং ম্যাচগুলো দেখতে পেরেছি, উপভোগ করেছি। এটা আপনাদের জন্য একটা ভালো দিক হয়েছে, যেহেতু একটা অফ সিজন যাচ্ছে, তো ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখাও হলো এবং আমরাও শোতে পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আদারওয়াইজ তো আপনাদের নাগাল পাওয়াটা একটু কঠিন হয়ে যেত। জি, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় অ্যাজ এ প্লেয়ার। স্বাভাবিকভাবে 3টার খেলা, 1টার খেলা, সব ম্যাচগুলো আসলে উপভোগ করার সময় হয় না হ্যাঁ। যখন ইন সিজন থাকে। বাট লাকিলি এইবার পুরো উপভোগ করা সময়টাই গেছে। উপভোগ করেছি এবং ম্যাক্সিমাম ম্যাচগুলাই দেখতে পেরেছি। আমাদের সহকর্মীরা আছেন যুক্তরাষ্ট্র Okay. থেকে সরাসরি, চলুন তাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে। আমাদের সঙ্গে আছেন সাজিদ মুস্তাহিদ, এস এম ইকবাল এবং হাসানুজ্জামান সাকি। গুড টু সি ইউ অল। কেমন আছেন? ওখানকার পরিস্থিতি সম্পর্কে প্লিজ বলুন। অবস্থান করছি নিউ জার্সিতে, আমাদের পেছনেই যে স্টেডিয়াম, সেখানে কালকের ফাইনালটা অনুষ্ঠিত হবে। তাই এখন আমরা এখানে এসেছি এবং আমরা শুনতে পাচ্ছি যে কালকে যে হাফ টাইম শোটা হবে এবং ম্যাচের আগেও কিন্তু অনেক পারফরমেন্স হবে, সেগুলো রিহার্সাল চলছে। যে আমরা তো আজকে মাঠে গিয়েছিলাম, অনুশীলন মাঠে গিয়েছিলাম মরিস পার্কে, যেখানে কলম্বিয়া স্ট্রিটে যেটি হলো, সেখানে আমরা আর্জেন্টিনার অনুশীলন দেখলাম নিজের চোখে। আমরা তিনজনই আমরা সেখানে ছিলাম। আমার কিন্তু আর্জেন্টিনার এই বৃষ্টি স্নাত যে দুপুর, সেই দুপুরের মধ্যে একবার বৃষ্টি আসে, ঝড়ের মতো বজ্রপাত, এর মধ্যে বৃষ্টি থামার যে একটি ঘন্টা, সেই একটি ঘন্টায় কিন্তু দুর্দান্ত অনুশীলন করেছে। এবং আমরা যখন বেরিয়ে আসি তখন কিন্তু আবারও বৃষ্টি নামা শুরু হলো, এবং সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছিলাম যে লিওনেল মেসির দল আর্জেন্টিনা পুরো দস্তুর, তারা কিন্তু অনুশীলনে ব্যস্ত ছিল। এবং অনুশীলনের যে স্পিরিট আমি আজকে দেখেছি, এটি কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। একেবারে মানে আনন্দ ঘন, হাততালি দিচ্ছে, ছোট ছোট পাস দিয়ে হইচই করছে, হাস্য রসাত্মক ভাবে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে কিন্তু যে অনুশীলনটা হলো, সেই অনুশীলনের কিন্তু কালকে যে তারা খুব চাঙ্গা থাকবে, এইরকম একটি বার্তা কিন্তু পাওয়া গেল বলে আমার মনে হয়। ধন্যবাদ। আসলে সেটাই একটা ভালো ফাইনালের অপেক্ষা সবার। প্রায় 40 দিন কিন্তু হয়ে গেছে বিশ্বকাপ শুরু হওয়ার, 40 দিনের শেষ পর্যায়ে চলে এসেছে। একটা মাত্র ম্যাচ বাকি আগামীকালকে, এবং সেই ম্যাচের পরে হয়তো বা আমরা জানতে পারবো কে হচ্ছেন, আসলে কোন দল হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। তো আপাতত এই ছিল আমাদের কাছে নিউ জার্সি থেকে সবশেষ খবর। থ্যাংক ইউ সো মাচ। ফাইনাল আর বেশি বাকি নেই। আমি জাস্ট একটু জানতে চাই, আপনি কার সাপোর্টার ছিলেন? এটা এখনো জানা হয়নি। হুজ ইউর ফেভারিট টিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ? আমার আসলে স্পেসিফিক ফেভারিট কেউ? টিম নেই। Okay. আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম ওকে। আগে। বিশেষ করে What কিছু happened? প্লেয়ারকে পছন্দ করতাম, হ্যাঁ। মার্সেলো, দানি আলভেজ, থিয়াগো সিলভা, এবং সেই দিক থেকেই, পারফরমেন্সের দিক থেকেই আমি যাদেরকে ফলো করতাম আসলে স্বাভাবিকভাবেই সেই টিমের সাপোর্টার ছিলাম। বাট আফটার ইউরো আমি স্পেনের ফ্যান হয়ে গেছি Of এবং course. এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালের আগ পর্যন্ত ফ্রান্সের ফ্যান ছিলাম। Really? এক্স্যাক্টলি। দেন সেমিফাইনালটা তো আপনার জন্য একটু কষ্টকর হয়েছে। যারা ফ্রান্সকে অনেকেই সাপোর্ট করছিল, কিন্তু গতি দিয়ে যে শুধু আসলে ম্যাচ জেতা যায় না, ট্যাকটিক্যাল জায়গায় যে আসলে হেরে গেছে স্পেনের কাছে, সেই ট্যাকটিক্যাল Exactly. ব্যাটলটা হয়তো আবার আমরা এবার ফাইনালি ডিফারেন্ট ভাবে দেখবো, কারণ আর্জেন্টিনা স্পেন দু দলই কিন্তু আসলে ডিফারেন্ট ভাবেই তাদের স্ট্র্যাটেজি ইউজ করে, দুই কোচই আসলে স্ট্র্যাটেজি ইউজ করে। সো ট্যাকটিক্যাল একটা গেম হতে যাচ্ছে, সেটি তো Definitely. আছেই। আপনার কাছে কি মনে হয় আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে আপনি আসলে কাকে এগিয়ে রাখছেন, যতটুকু ফলো করেছেন এবার পুরো টুর্নামেন্টে এই দুটো দলকে? আসলে দুই দিক থেকে দুই টিমের জন্য দুইটা কমেন্টস করতে হয়। স্বাভাবিকভাবে এক টিম যদি মোস্ট কামব্যাক টিম বললেন তাহলে আর্জেন্টিনা চলে আসবে, Right. এবং মোস্ট কনসিস্টেন্সি টিম বলেন স্পেনের কথা আসবে। কারণ ধারাবাহিকভাবে স্পেন যে পারফরমেন্স করে আসছে সেটাতে স্পেনকে এগিয়ে রাখবেন, এবং ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যেভাবে স্ট্রাগল করে আসছে সেখানে আর্জেন্টিনাকেও Right. সাধুবাদ জানাতে হয়। রাইট।
একদমই তাই, এবং একই সাথে আমরা কিন্তু ইউজুয়ালি ওয়ার্ল্ড কাপের মঞ্চে এই দুটো দলে দেখা হওয়াটা কিন্তু বেশ রেয়ার। ইউরোপিয়ান ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং একই সাথে আমেরিকান অ্যাগ্রেশন, এই দুটোর যে মুখোমুখি লড়াই হবে এটাই কিন্তু কালকে দেখার মতো একটি ম্যাচ হতে যাচ্ছে। স্পেনের সাথে আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের মানে সর্বশেষ বড় লড়াইয়ের কথা যদি বলি সেক্ষেত্রে 2018-তে প্রীতি ম্যাচে স্পেন আর্জেন্টিনাকে 6 গোলে বিধ্বংস করেছিল। সেই আলোচনাটা বারবার উঠে আসছে, যদিও সেই আর্জেন্টিনার স্কালোনির এই আর্জেন্টিনার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে, তারপরে মিডিয়া এটি নিয়ে অনেক বেশ চর্চা হচ্ছে। আসলে স্বাভাবিকভাবে মিডিয়াতে সেই জিনিসগুলাই বেশি আসে যে জিনিসগুলো মানুষ দেখতে চায়, রাইট। বাট অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ, কেউই আসলে তাদের উইক পয়েন্টটা আসলে সামনে আনতে চায় না। প্রত্যেকটা কোচ অপোনেন্ট টিমের উইকনেস খোঁজে এবং এই নিজের টিমের স্ট্রং পয়েন্টটা মাঠে রাখতে চাই। Right. সো আমার মনে হয় যে দুই টিম দুইটা জায়গাতে স্ট্রং। Of course. এক টিম যদি স্পেনের কথা বলেন তাহলে স্পেন পুরো টুর্নামেন্টের সব থেকে ডিসিপ্লিন টিম এবং ডিফেন্ডিং ডিসিপ্লিন যদি দেখেন এবং টপ, আমি গতদিন ফিফা যে আমাদের কি বলে ফিফার থেকে একটা অ্যানালাইজ করে একটা চার্ট বের আচ্ছা, করা হয়েছে okay. যে মোস্ট অ্যাটাকিং প্লেয়ার্স, টপ পারফর্মার্স, ডিফেন্ডিং টপ পারফর্মার্স। তো তার ভিতর টপ ডিফেন্ডিং পারফরমেন্সদের ভিতর আপনি প্রথম 3 জনের নামই দেখবেন স্পেনের। তাও ফার্স্ট নাম্বারে যে আছে সে রদ্রি, রাইট, রদ্রি has been অ্যাজ এ amazing. হোল্ডিং মিডফিল্ডার হ্যাঁ। সে টপ ডিফেন্ডিং পারফর্মার হয়ে গেছে। আর্জেন্টিনাকেও আসলে বেশ কিছু প্লেয়ারকে দেখে খেলতে হবে, রদ্রি তার মধ্যে অন্যতম, লামিনে ইয়ামাল তো আছেনই এই বার্সা স্টার। একই সাথে একটা জায়গা যেটা বারবারই আসলে আলোচনায় চলে আসে, দ্যাটস মেসি অ্যান্ড মেসি। আমরা গোল্ডেন বল, গোল্ডেন বুট নিয়ে বলছিলাম, সেই জায়গায় গোল্ডেন বুটের আমরা তো যেই দৌড় আছে সেটা নিয়ে বলছিলাম। গোল্ডেন বলের ক্ষেত্রেও মেসির আসলে পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, খুব কোনো মিরাকল কিছু না হলে ইটস নট গোনা চেঞ্জ। অন্যদিকে ব্যালন ডিওরের হাতছানিও কিন্তু মেসির দিকেই বেশি। স্বাভাবিক। সো লেটস সি কি হতে যাচ্ছে, সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম এন্ড